হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2 নম্বর যে অধ্যায়টা আছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন, মহাবিদ্যের প্রথম সূচনা কবে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ মহাবিদ্যের প্রথম সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, কোথায় প্রথম মহাবিদ্রোহ শুরু হয়েছিল? বাংলার অন্তর্গত ব্যারাকপুরের সামরিক ছাউনিতে প্রথম মহাবিদ্রোহ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কে মহাবিদ্রোহের প্রথম সূচনা করেন? বেঙ্গল আর্মির সিপাই মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের প্রথম সূচনা করেন। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন সিপাই মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট মহাবিদ্রোহকে সমর্থন জানিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মহাবিদ্রোহকে সমর্থন জানিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের দুজন বিখ্যাত নেতার নাম করো। তাঁতিয়া টোপি এবং নানা সাহেব। পরের প্রশ্ন আছে কি দেখো, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট। পরের প্রশ্ন, মহাবিদ্রোহে অংশগ্রহণকারী বিখ্যাত নারী কে ছিলেন? বিখ্যাত নারী ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। নেক্সট আছে, এলাহাবাদের সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল? লিয়াকত আলী নেতৃত্ব দিয়েছিল। নেক্সট প্রশ্ন, বেরিলিতে মহাবিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল বাহাদুর খাঁ নেতৃত্ব দিয়েছিল। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিল? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। কোন ঘটনাকে ঐতিহাসিক মহল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ঐতিহাসিক মহল প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতির দ্বারা কোন দেশীয় রাজ্য ইংরেজরা দখল করেছিল? সত্যবিলোপ নীতির দ্বারা সাতারা, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর প্রভৃতি রাজ্য ইংরেজরা দখল করেছিল। পরের প্রশ্ন, ঝাঁসিতে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? ঝাঁসিতে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। পরের প্রশ্ন কি আছে দেখো, মহাবিদ্রোহকে কারা শুধু সিপাহীদের সংগ্রাম বলেছেন? দেখো, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ মহাবিদ্রোহকে শুধু সিপাহীদের সংগ্রাম বলেছেন। পরের প্রশ্ন, কার্ল মার্কস মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে কী মতামত দিয়েছেন? কার্ল মার্কস মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। নেক্সট প্রশ্ন, ইংরেজ সরকারের বিরুদ্ধে কী ধরনের ধর্মীয় কারণ মহাবিদ্রোহ ঘটাতে সাহায্য করেছিল? এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার, হিন্দু মুসলমান ধর্মের নিন্দা, সতীদাহ প্রথা রদ প্রভৃতি ঘটনা মহাবিদ্রোহকে সাহায্য করেছিল। মিরাটে কখন বিদ্রোহ শুরু হয়? 1857 খ্রিস্টাব্দের 10ই মে। কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? কানপুরে হচ্ছে নানা সাহেব। মহাবিদ্রোহের দমনের ক্ষেত্রে ইংরেজদের প্রধান সেনাপতি কে ছিল? ইংরেজদের প্রধান সেনাপতি স্যার কলিন ক্যাম্পবেল। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের ফলে
ভারতের শাসন সংক্রান্ত বিষয়ে কী ধরনের পরিবর্তন ঘটেছিল? মহাযুদ্ধের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন করা শুরু করে। মহারানীর ঘোষণাপত্র কখন জারি হয়? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। মহাযুদ্ধের সময় অযোধ্যা রাজ্যে কে নেতৃত্ব দিয়েছিলেন? হজরত মহল, বেগম হজরত মহল। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি কি? লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন যেটা আছে দেখো, সত্যবিলোপ নীতি কি বলা হচ্ছে দেখো, লর্ড ডালহৌসি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার ঘটানোর জন্য একটি নীতি প্রবর্তন করে। তাতে বলা হয় কোম্পানির আশ্রিত কোনো রাজ্যের রাজা অপত্যক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যাবে। দেশীয় রাজারা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? ব্যারাকপুরের বেঙ্গল আর্মির একজন সিপাই। তিনি এনফিল্ড রাইফেলের টোটো ব্যবহারে অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশ সরকার তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিল। নানা সাহেব কে ছিলেন? নানা সাহেব ছিলেন পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। ইংরেজ সরকার তার বাৎসরিক ভাতা বন্ধ করে দিয়েছিলেন। মহাযুদ্ধের সময় নানা সাহেব কানপুর অঞ্চলে নেতৃত্ব দেন। তাঁতিয়া টোপি কে ছিলেন? শেষ প্রশ্ন। তাঁতিয়া টোপি ছিলেন কানপুরের একজন মারাঠি ব্রাহ্মণ। তিনি মহাযুদ্ধের সময় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহে নানা সাহেবের সেনাপতি ছিলেন এবং কানপুরের ইংরেজ সেনাদের পরাজিত করেছিলেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।